বৃহস্পতিবার দখল হয়ে যাওয়া পূর্ব মেদিনীপুর জেলার শহীদ মাতঙ্গিনী ব্লকের তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়টি তৃণমূল নেতৃত্বের হাতে হস্তান্তর করে দিল বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতৃত্বরা তৃণমূল নেতৃত্বের হাতে চাবি তুলে দিয়ে দলীয় কার্যালয় খুলে কার্যালয়ের ভেতরে প্রবেশ করার পরেই শুরু হয় নতুন বিতর্ক। বিজেপি নেতৃত্বরা দলীয় কার্যালয়ের ভেতরে একটি ব্যাগ থেকে উদ্ধার করেন কয়েকশো সরকারি রেশন কার্ড, আর যাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় এলাকায়। এরপরে বিজেপি কর্মী সমর্থকেরা বিক্ষোভ দেখায়, পাশাপাশি অবরোধও করে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক। বিজেপির দাবি, এই সমস্ত রেশন কার্ড নিয়ে অবৈধ কাজকর্ম করত তৃণমূল। বিজেপির দাবি, অবিলম্বে প্রশাসন এই দলীয় কার্যালয়টি বাজেয়াপ্ত করুক। এই ঘটনাকে কেন্দ্র করে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ। কয়েকশো রেশন কার্ড তুলে দেওয়া হয় পুলিশের হাতে। যদিও তৃণমূলের দাবি, এই রেশন কার্ডগুলি বহু বছর আগেকার। 2018 সাল নাগাদ তৎকালীন সময়ে শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে স্থানীয় গ্রাম সদস্যকে দেওয়া হয়েছিল পঞ্চায়েত থেকে নির্দিষ্ট ব্যক্তিকে বিলোনোর জন্য। তৎকালীন শাওরা গ্রামের সদস্য মদন চন্দ্র দাস বলেন, আমি কিছু ব্যক্তিকে রেশন কার্ড বিলিয়েছিলাম, কিন্তু প্রত্যেকেরই রেশন কার্ড চলে আসে বাড়িতে। তবে আমার উচিত ছিল পঞ্চায়েতে ফেরত দেওয়া, সেটা না করায় আমি ভুল করেছি বলে জানায়। সব মিলিয়ে সাহারা গ্রামে দলীয় কার্যালয়ে বিজেপির কাছ থেকে তৃণমূল নেতৃত্বের হস্তান্তরের ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়ায় এবং নতুন বিতর্কের সৃষ্টি হয়। এই 4 তারিখের রেজাল্টের পরে যখন আমরা ক্ষমতায় আসি, তারা এই পার্টি অফিস দখল করে এবং আমাদের সর্বোচ্চ লিডার ওনার নির্দেশ অনুযায়ী আমরা পার্টি অফিসের চাবি আজ দিতে আসি। তৃণমূল কংগ্রেসের যারা প্রতিনিধি রয়েছেন তাদের হাতে চাবি খুলতে দিতে আসি, কিন্তু যে মধ্যকালীন টাইম যেটা আমাদের অধিগ্রহণ ছিল পার্টি অফিসটা, তো আমরা সরজমিন বলি যে আপনারা দেখে নেন উভয় পক্ষ থেকে প্রশাসন সঙ্গে মিডিয়া যে কোনো অনৈতিক কাজ বা আমাদের দ্বারা কোনো কিছু রয়ে গেল কিনা। যখন আমরা ঢোকার পরেই দেখি গরিব মানুষের অসংখ্য 1 নয় 2 নয় প্রায় 300-র উপরে 100 কার্ড, তাতে রেশন কার্ড, ডিজিটাল কার্ড RKSY1, RKSY2, AOY সমস্ত কার্ড এখানে পাওয়া যায়। তাই আমরা এই কার্ডগুলো পাওয়া গেছে, আপনারা দেখতে পারেন। আমি হাতে কয়েকটা নিয়েছি, প্রায় 100 কার্ড রয়েছে এখনও। তাই আমরা প্রায় কয়েক হাজার কার্ড আমরা বলতে চাই যে ইমিডিয়েটলি যারা এই অনৈতিক কাজের সঙ্গে যুক্ত, যারা গরিব মানুষকে রেশন থেকে বঞ্চিত করেছে দিনের পর দিন বিজেপি করার অপরাধে। পার্টি অফিসে তালা লাগানো, তালা খোলা বিষয়ে আমাদের পরিয়াও বলেছেন, আমি ওই বিষয়ে যাচ্ছি না, শুধু রেশন কার্ডের বিষয়ে বলছি। যেহেতু আমি এক্স মেম্বার ছিলাম, ওই রেশন কার্ডগুলো 18 সালে অঞ্চলের আধিকারিক আমাকে ওই ব্যাগ সহ কার্ডগুলো দিয়েছিলেন। বলছি এখানে গ্রামের কোনো বেনিফিশিয়ারি যদি এই কার্ড পাওয়ার থাকে তুমি দেখে বিলি করে দাও। আমি বেশ কিছু কার্ড বিলি করার ক্ষেত্রে প্রত্যেকের বাড়িতে যে রেশন কার্ডগুলো আছে সেগুলো চেয়ে পাঠাই, সেই কার্ডগুলোর সাথে মিলিয়ে দেখি প্রায় একই কার্ড। তখন সে ম্যাক্সিমাম কার্ড বিলি হয়নি। কিছু কার্ড কারো নাম ভুল টুল ছিল বা কিছু কার্ড তাদের ছিল না, এরকম। আমার তো 18 সালের কেসটা অনেক মনে নেই। তারা ওই নতুন কার্ড নিয়েছে, তাদের পুরনো কার্ড ফেরত দিয়েছে। পুরনো কার্ডগুলো ফেরত দেওয়ার ফলে পেছনে হয়তো ডিলারের মাল ইস্যু করা সাইন আছে। এবার কিছু কার্ড যেগুলো ওরা পেয়েছে, এবার পুরনো কার্ড দিয়েছে, ওই মাল যেটা ডেলিভারি বা রেশন তোলা ওটা পার্টিরই। যেহেতু ওই সময় কার্ড রিপ্লেসমেন্ট হয়েছে, ওই রিপ্লেসমেন্টের জন্য ওই কার্ডে হয়তো ডিলারের সাইন আছে, ফলে কিছু কার্ড ডেলিভারি হয়েছে, রিপ্লেসমেন্ট হয়েছে, তার জন্যে ওখানে কিছু রিপ্লেসমেন্ট কার্ড আছে এবং নতুন কার্ডও আছে। এবার ওই বিষয়ে আমি অঞ্চলে আরেকবার বলি যে আর তো কার্ড বাড়ি বাড়ি গিয়ে সাপ্লাই হচ্ছে না, প্রায় প্রত্যেক বাড়িতেই রেশন কার্ড ওই একই নাম্বারের রেশন কার্ড আছে, ফলে আর বিলি করা যাচ্ছে না। আমাকে বলছে তুমি আরেকবার দেখো। আমি আরেকবার দেখেছি বা হয়ও নি। এর পরবর্তীকালে আমার 23 সালে পঞ্চায়েত মেম্বারশিপ চলে যায়, আমি আর অঞ্চলে যাইও না। আর ওগুলা অ্যাকচুয়ালি নিয়ম মাফিক ফেরত দেওয়া উচিত ছিল। আমি যেহেতু আরও একবার অঞ্চলে গিয়ে ফেরতের কথা বলেছিলাম, উনি আরও একবার চেষ্টা করতে বলেছিলেন, ফলে ফেরত দেওয়া হয়নি। সেটাকেই এরা ইস্যু করেছে যে রেশন কার্ড কেন এখানে আছে। আমার অ্যাকচুয়ালি ফেরত দেওয়া উচিত ছিল টাইমের মধ্যে, সেই ফেরত দেওয়াটা একটু ভুল হয়েছে। আমার নাম মদন চন্দ্র দাস, এক্স মেম্বার, শান্তিপুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত, শাওড়া গ্রাম। আমাদের এই ক্লিনিকে সমস্ত রকম দাঁতের চিকিৎসা করা হয়, যেমন দাঁত তোলা, RCT, দাঁত বাঁধানো, দাঁতের ফিলিং এবং আরো বিভিন্ন রকম সমস্ত রকম আধুনিক পরিষেবা এখানে দাঁতের দেওয়া হয়।
রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলার প্রখ্যাত দন্ত চিকিৎসক কালিদাস সাহার দন্তসাথী এখন আরো আধুনিক ও উন্নত মানের পরিষেবা নিয়ে এসেছে সকলের জন্য। অত্যাধুনিক টেকনোলজি নির্ভর এই সুপরিচিত অ্যাডভান্স ডেন্টাল ক্লিনিকে এখন নিয়মিত বসছেন ডক্টর কালিদাস সাহা ও ডক্টর অরিত্র সাহা। অ্যাপয়েন্টমেন্টের ভিত্তিতে বসছেন ডক্টর অর্ণব সাহা ও ডক্টর অঙ্কিতা পাল সাহা। তাই দাঁতের যে কোনো ছোট বড় সমস্যার সমাধানে আজই আসুন দন্তসাথী, রায়গঞ্জ উকিলপাড়া, রামকৃষ্ণ আশ্রম ও মার্চেন্ট ক্লাব মাঠের সন্নিকটে। সুগন্ধি বাসমতি ভাতের মাঝে নানান উপকরণ, স্বাস্থ্যকর পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে তৈরি ম্যারিনেট করা মশলাদার মাটন এবং চিকেন বিরিয়ানি খেতে আপনাকে আসতেই হবে রায়গঞ্জের কলকাতা বিরিয়ানি দাদা বৌদিতে। শহরের সেরা মানের বিরিয়ানি খাদ্য রসিকদের তৃপ্তি মেটাতে হাজির দাদা বৌদি। রায়গঞ্জের প্রাণকেন্দ্র মোহনবাটি এলাকায় রায়গঞ্জ জেলা আদালতের প্রবেশদ্বারের কাছে সুস্বাদু মুখরোচক স্বাদে গন্ধে অতুলনীয় বিরিয়ানি পেয়ে যাবেন সারাদিন। তাই রায়গঞ্জ শহরে বিরিয়ানির এখন সেরা ঠিকানা কলকাতা বিরিয়ানি দাদা বৌদি। কলকাতা বিরিয়ানি দাদা বৌদি, মোহনবাটি, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ফোন নাম্বার 6204774768।